হ্যালো এভরিওয়ান, আজকে পুরীতে আমাদের সেকেন্ড ডে আর আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি আলারনাথের দর্শনের জন্য। মন্দিরের ভিতরে মোবাইল অ্যালাউ ছিল না বলে আমি কোনো ক্লিপ নিতে পারিনি আর আমাদের খুব ভালো দর্শন হলো। তো আমরা এখন চলে এসেছি ব্রেকফাস্ট করতে আর আমি নিয়েছিলাম মশালা ধোসা, আমার হাজব্যান্ড নিয়েছিল আলুর পরোটা, আমার মেয়ে নিয়েছিল পাওভাজি। তো আমরা অনেক সকালেই বেরিয়েছিলাম বলে আমাদের একটু খিদাও পেয়ে গেছিল আর আমাদের হোটেল থেকে বলে দিয়েছিল যে আলারনাথের দর্শন করতে হলে আপনারা সকাল সকাল বেরিয়ে যাবে, যেহেতু এখন আলারনাথের ভীষণ ভিড় হচ্ছে। যেহেতু সকালে বেরিয়েছি তো আমি এক কাপ চা খেয়েও বেরোইনি আর আমার মাথাটা খুব ধরেছিল। যাই হোক, এখন এক কাপ কফি খেয়ে মনে হলো যে আমি এনার্জি আবার ফিরে পেলাম। তো এখন আমরা আবার রওনা দিলাম কোণার্কের উদ্দেশ্যে। রাস্তায় দেখো কি সুন্দর একটা বিচ পেয়েছিলাম, তো এই বিচের নামটা আমাদের ড্রাইভার বলেছিল কিন্তু আমার এখন মনে পড়ছে না। বিচটা এতই সুন্দর ছিল যে না নেমে পারলাম না। তো বিচে নেমে একটু ফটো ভিডিও করে নিলাম। আমি প্রায় 5 বছর পর পুরীতে এলাম আর বলে না যেই জায়গায় ভগবান না ডাকবে তুমি সেই জায়গায় যেতে পারবে না, একদমই তাই। তো আমাদের কোণার্ক সান টেম্পল ঘোরা হয়ে গেছে আর এখন আমরা যাচ্ছি সাক্ষী গোপাল মন্দিরে। পুরীতে তো অনেকবারই এসেছি কিন্তু সাক্ষী গোপাল মন্দিরে কোনোবারই যাইনি। তো এবার খুব ইচ্ছা ছিল যে এই মন্দিরে যাব, ঠাকুরের দর্শন করব। আর হট করে ওয়েদারটা চেঞ্জ হয়ে গেল। সকালে ওয়েদারটা ভীষণই ভালো ছিল, খুব ভালো রোদ ছিল, তো এখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। সাক্ষী গোপাল মন্দিরের ভিতরে মোবাইল অ্যালাউ ছিল না বলে আমি কোনো ফটো বা ভিডিও করতে পারিনি। তো আমাদের দর্শন করা হয়ে গেছে। আমার তো খুবই ভালো লেগেছে। কেউ যদি পুরীতে আসো তো একবার ভিজিট করতে পারো এই সাক্ষী গোপাল মন্দিরটা। তো চলো আজকের জন্য টাটা।